আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ তাদের জন্য যারা স্মার্টনেস পছন্দ করেন। এই ভিডিওতে কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ করব যেটা কিন্তু খুবই দরকারি একটা প্রোডাক্ট। দেখেন এটা ভিনটেজ টিনাইজড একটা ট্রিমার। এই ট্রিমারটা দিয়ে কিন্তু প্রত্যেক ছেলেদের স্মার্টনেস ধরে রাখার জন্য অন্যতম একটা মাধ্যম। আগেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু পেইড ভিডিও না, জাস্ট আপনাদের সুবিধার্থে দেখানোর সুবিধার্থে আমি এই প্রোডাক্টটা কিনেছি এবং আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ফার্স্ট টাইম আমি বলে রাখি এই প্রোডাক্টটা কিন্তু কেনার পরে অনেকেই হ্যাসেল ফিল করেন এবং কিভাবে এই প্রোডাক্টের ব্যাটারি সেটআপ থেকে চার্জিং পোর্ট কিভাবে ইউজ করবেন সম্পূর্ণটা আমি আজকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। প্রোডাক্টের রিভিউ থেকে শুরু করে প্রাইস এটা কন্টিনিউ করবে লাস্ট পর্যায়ে। সো ভিডিওটা কন্টিনিউ করুন, এখান থেকে একটা সলিউশন পাবেন যে এই রেঞ্জের ভিতরে এই প্রোডাক্টটা কেনা উচিত হবে কি না। সো লেটস বিগিন। ওয়েল এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এবং এই প্রোডাক্টটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লুকের একটা প্রোডাক্ট। এটার নাম হচ্ছে ভিনটেজ টি9। আপনারা অনলাইন থেকেও অর্ডার করতে পারবেন ট্রাস্টের সাথে, কিন্তু সাইটটা কিন্তু আপনার ট্রাস্টেড হতে হবে। সো আপনারা এই প্যাকেটটা আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, এটা যদি আমি উল্টিয়ে দিই, দেখেন এই পাশটাতে এরকম একদম। এই প্রোডাক্টটা ইউজ করে আই থিঙ্ক আপনারা স্যাটিসফাইড থাকবেন, তবে এই প্রোডাক্টটা ইউজ করার ক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং ব্যবহার বিধি সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে। ফার্স্ট টাইম আমি দেখিয়ে দিব যে এই প্রোডাক্টের ভিতরে কি কি আছে এবং কি ম্যানিপুলেশন আছে, সম্পূর্ণটা কিভাবে ইউজ করবেন সেই প্রসেসিংগুলো দেখিয়ে দিব। তো চলুন, দেখতে পাচ্ছেন আমার যে প্রোডাক্ট আছে এটা যদি আমি ওপেন করি, ফার্স্ট টাইম আপনাদের সামনেই ওপেন করে দেখাচ্ছি। এটার ভিতরে কিন্তু প্রথমে পাবেন একটা চার্জারের পোর্ট। এটা হচ্ছে একটা চার্জার পোর্ট, সাথে ব্যাটারিটাও বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চার্জার পোর্ট। কিভাবে ইউজ করে সেটা দেখিয়ে নিচ্ছি আমি। আগে প্রত্যেকটা প্রোডাক্ট আমি বের করে দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে ভিতরে। এর পরবর্তী যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে, এটা হচ্ছে সেই প্রিমিয়াম কোয়ালিটির যে ভিনটেজ টি9 ট্রিমারটা, সেটা আমি এটাকেও এখানে রাখলাম। সাথে সাথে আপনারা পাবেন হচ্ছে একটা অয়েল এবং ব্রাশ। এটা দিয়ে কী করে সেটাও আমি বলে দিব। এখানে আপনার সাথে পাবেন 4টি কম্বো প্যাকের ব্রাশ, যেগুলো আপনারা ইউজ করে কিন্তু বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকম সাইজ করতে পারবেন আপনার চুল কিংবা দাড়ি। সো আমরা এইগুলোকেও পাশে রাখলাম। এখন এইখানে যে মূল বিষয়টা হচ্ছে গাইস, সেটা হচ্ছে যে এটা কিভাবে ইউজ করে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। যে এটা চার্জ, কারণ আপনার কেনার প্রথম পর্যায়ে কিন্তু এটা থাকবে যে কিভাবে চার্জ করে, কারণ ফার্স্ট টাইম আপনার চার্জ করে নিতে হবে। কেনার পরেই কিন্তু এটাকে 2 থেকে 3 ঘন্টা চার্জ করে নেবেন। সো চার্জের জন্য আপনাকে একটা চার্জার ইউজ করতে হবে। আপনার মোবাইলের যে কোনো একটা চার্জার, আপনার মোবাইলের চার্জার হলেও হবে, সেই পোর্টটাকে এখান থেকে ইউজ করে আপনার এই রকমের যে একটা অপশন থাকবে, এই অপশনের ভিতরে আপনার ব্যাটারিটা সেট আপ করে নিতে হবে। ফার্স্ট টাইম ব্যাটারিটাকে যে কিভাবে সেট আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সামনের সাইড এবং হচ্ছে একটা ব্যাক সাইড। সো এটার ব্যাক সাইডটা হচ্ছে লেবেল, আর সামনের সাইডটাও কিন্তু লেবেলের মতোই, কিন্তু একটা শেপ আছে দেয়া, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে সামনের সাইড। সো এই সামনের সাইডটা হচ্ছে আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে চার্জারের, এই সামনের সাইডটাকে এখানে ইউজ করতে হবে এবং এটা ইউজ করার পরে ওকে ফাইন গাইস, এটা লাগিয়ে দিলেন। এরপরে আপনার চার্জারের পোর্টের সাথে এই পোর্টটা ইউজ করে দিবেন। গেল ফার্স্ট টাইম আপনারা চার্জ কিভাবে করবেন এটা। এর পরবর্তী যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জ হয়ে গেলে তারপরে কিভাবে ইউজ করবেন। সো আপনার ব্যাটারিটাকে ইউজ করার জন্য ফার্স্ট টাইম আমি বলেছি একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইডটা আপনার ভিতরের দিকে দিতে হবে, ব্যাক সাইডটা পিছনের দিকে থাকবে। সো এটাকে আপনাকে আগে প্রথমে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরবর্তীতে দেখতে পারবেন যে এরকম একটা অপশন চলে আসছে। সো আমরা ফ্রন্ট সাইডটাকে ভিতরের দিকে দেবো বলছি। ফ্রন্ট সাইডটাকে ভিতরের দিকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা এটাকে জোড়া লাগিয়ে দিব। ব্যাটারিটা লাগানো শেষ। এখন এটা কিভাবে ইউজ করবেন বা কিভাবে চালাবেন, দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাগানো। এখন আমরা যেটা আছে যে ইউজ করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা এইভাবে ইউজ করতে পারি কিংবা এভাবে ইউজ করতে পারি। তবে এইভাবে ইউজ করার ক্ষেত্রে কিন্তু খুব ফিনিশিংটা ভালো আসে। যদি আপনার জিরো সাইজটা করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে স্টার্ট করবেন, দেখেন পিছনে একটা কিন্তু বার আছে, আমি যদি দেখাতে চাই সেটা হচ্ছে এই দিকটাতে দেখেন, এই যে ব্ল্যাক কালারের, এটা যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি কাটি তাহলে কিন্তু কাটা হবে। এটা হচ্ছে স্টার্ট হয়ে গেছে আমার মেশিনটা, চার্জ একটু কম আছে। সো ফার্স্ট টাইম আপনাদের চার্জ করে নিতে হবে বলেই নিছি। এটা হলো আপনার একটা গেল। আর এই অয়েলটা হচ্ছে আপনার অয়েল দিয়ে আপনি মাঝে মাঝে একটু এখানে পরিষ্কার করতে পারবেন। সেটা হচ্ছে
এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপর আপনারা চাইলে এখান থেকে পরিষ্কার করতে পারবেন। নেক্সট এখানে আমাদের 4টা স্টেপ আছে, দেখতে পাচ্ছেন 4টা স্টেপ। এই 4টা স্টেপ কীভাবে ইউজ করে এবং কোনটা কত সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট প্রথম একটা ইউজ করলে পরবর্তীগুলো সম্পূর্ণটাই একই সিস্টেমে আপনারা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু প্রথমটা দেয়া আছে আমাদের 1.5 mm, মানে এটা আপনারা যে 1 বা 1.5 বলেন সেইটা কিন্তু এইটা। তারপরে আছে 3, তারপরে আছে 2, তারপরে আছে 3, তারপরে আছে 4। তো 4টা স্টেপ আছে, আমি একটা শুধু আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। জাস্ট আপনারা এখান থেকে ফার্স্ট টাইম এইটা কিন্তু আপনারা ইউজ করবেন এইভাবে। আপনারা যখন ফার্স্ট টাইম এইটাকে সেট আপ হবে তখন একটু প্রেস করে দিবেন পিছনের দিকে, তাহলে এটা কিন্তু বসে গেল আপনাদের যথাযথভাবে, এটা আপনাদের বসে গেল। এখন গাইস আপনারা কিভাবে এটাকে খুলবেন, দেখেন এটা কিন্তু খোলা আটকানো নিয়ে অনেকে ঝামেলা ফিল করে। দেখতে পাচ্ছেন গাইস আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে কিভাবে খুলবেন, এটা অফ করে তারপরে কিন্তু এইটা এখান থেকে মাথা থেকে প্রেস করলেই এটা খুলে